হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা শুনছো পৌরাণিক গল্প সমগ্র বিষ্ণু পুরাণ থেকে গল্প। আজকের গল্প কৃষ্ণের জন্ম। বিষ্ণু যেমন বলেছিলেন নিদ্রাও সেই মতো করলেন। একে একে 6টি গর্ভ দেবকীর গর্ভে বিন্যস্ত করলেন। অবশেষে 7ম গর্ভ দেবকী থেকে রোহিণীতে স্থাপন। বিষ্ণু অবতীর্ণ হবেন। 7মের পর 8ম বিষ্ণুর পালা। দেবকীর গর্ভে বিষ্ণু প্রবেশ করলেন। ভগবান অবতীর্ণ হয়েছেন। আকাশের গ্রহ তারা মঙ্গল আলো ঢালল। ঋতুতে ঋতুতে বিচিত্র সাজ চড়ল প্রকৃতির অঙ্গে। অনিয়ম রইল না এক বিন্দুও। গ্রহরা চলল ঠিক ঠিক কক্ষপথে। প্রকৃতি প্রসন্ন, চরাচরে প্রশান্তি। দেবকী জ্বলতে থাকলেন, বিকীর্ণ করতে থাকলেন অনন্ত তেজ। চোখে সয় না এমন তেজ, শত্রুর মনে জ্বালা জাগায় এমন তেজ। অদৃশ্য হয়ে দেবতারা রইলেন দেবকীরই পাশে পাশে। বিষ্ণুকে গর্ভে ধরেছেন অসামান্য দেবকী। দেবতারা স্তব করতে থাকলেন। সময় হলো, বিষ্ণু আবির্ভূত হলেন। জগৎ যেন পদ্ম, সূর্যকিরণ চাই, পদ্ম দল মেলবে। বিষ্ণু সূর্য হলেন, আবির্ভূত হলেন। ভগবানের জন্মদিন। সমস্ত মানুষের মন আহ্লাদে ভরে উঠেছিল চাঁদের সুধাস বেশে। লোকসমূহ যেমন আহ্লাদের সরোবরে স্নান করে, ঠিক তেমনি কোথা দিয়ে কি হলো কেউ জানতে পেল না। কিন্তু আকাশ নির্মল রইল, অত্যন্ত নির্মল। সাধুদের মনে নেমে এলো অনন্ত শান্তি। কোথায় কি হলো কেউ জানল না। কিন্তু বায়ু শান্ত, নদ নদী প্রশান্ত। সাগরের ঢেউয়ে ঢেউয়ে ভেঙে ভেঙে পড়ল গান। গন্ধর্বদের গানে গানে, অপ্সরাদের গানে গানে ভুবন প্লাবিত হলো, দুলতে থাকলো। আগুন জ্বলল, কিন্তু কত স্নিগ্ধ, কত উজ্জ্বল। মধ্যরাতে গগন গর্জন করল, কিন্তু কত মৃদু অথচ গম্ভীর। অন্তরিক্ষে দেবগণ পুষ্পবর্ষণে উতলা। পুষ্পবর্ষণ সঙ্গে সঙ্গে মন্দ মন্দ মেঘ গর্জন। পুলকে পুলকে কেঁপে কেঁপে বাতাসে ভাসল। বিষ্ণু ভূমিষ্ঠ হলেন। চতুর্বাহু, অঙ্গে পদ্মদলের কান্তি, বুকে আঁকা শ্রীবৎস চিহ্ন। বসুদেবের বুঝতে বাকি রইল না। স্তব করলেন, বললেন, প্রভু মানুষই চেহারা নিন। আমার ঘরে অবতীর্ণ আপনি। কংস জানলে সর্বনাশ হবে। দেবকী বললেন, হে দেবদেবেশ, নিজের মায়ায় শিশুরূপে বিরাজ করছেন। প্রসন্ন হন, চতুর্ভুজ রূপ উপসংহার করুন। অবতার রূপে কংস যেন জানতে না পায়। ভগবান বললেন, পুত্র চেয়েছিলে, আমার স্তব করেছিলে, আজ তা পেলে। বিষ্ণু তুষ্ণী ভাব অবলম্বন করলেন। সেই রাত্রেই বসুদেব দিব্য সেই শিশুকে নিয়ে বেরিয়ে পড়লেন। কেউ তাকে দেখতে পেল না, কেউ তাকে বাধা দিল না। রক্ষীরা ঘুমে অচেতন, নিদ্রা মোহিত করেছেন। বসুদেব চলেছেন, তার পিছনে বৃষ্টির লক্ষ ফনা। ফনা ছড়িয়ে বৃষ্টি বসুদেবকে ঢেকে নিয়ে চলেছেন। সামনে যমুনা, তরঙ্গ ক্ষুব্ধ আবর্তে সংকুল। বসুদেব যমুনা পার হলেন। মাত্র 1 হাঁটু জল। যমুনার তীরে নন্দ ও অন্যান্য বহু গোপ। কংসকে তারা কর দেবে। বসুদেব তাদের দেখলেন, তারা বসুদেবকে দেখতে পেল না। নিদ্রা দেবী ঘুম ছড়িয়ে দিয়েছেন। যশোদাও অদ্য আচ্ছন্ন বিমোহিত। তার একটি কন্যা হয়েছে। বসুদেব যশোদার পাশটিতে শিশু বিষ্ণুকে শুইয়ে দিলেন।
ফিরে এলেন কন্যাটিকে কোলে নিয়ে। জেগে উঠে যশোদা দেখলেন একটি নীলপদ্ম তার পুত্র হয়েছে। যশোদা আনন্দে ফেটে পড়তে চাইলেন। কোমল শ্যামল বর্ণ, অঙ্গ থেকে বিকীর্ণ হচ্ছে কোমল আলো, চোখ জুড়িয়ে আসে, সুধা আছে ও আলোয়। দেবকীর পাশে স্থাপিত হলো সেই কন্যা। শিশু কাঁদল, রক্ষীরা কংসকে খবর দিল। কংস এলেন যেন জম। দেবকী কাকুতি করলেন, ছেড়ে দাও ছেড়ে দাও। কংস কন্যাটিকে পাথরের ওপর ছুঁড়ে ফেললেন, কিন্তু কন্যা রয়ে গেলেন আকাশে। তিনি মহাদেবী নিদ্রা। 8 বাহুতে আয়ুধ ধারণ করে মহৎ রূপে সংস্থিত হলেন তিনি আকাশে। অট্টহাস্য ভেসে এলো। কংস শুনলেন, আমাকে নিক্ষেপ করে কি হবে? যিনি তোমার সাক্ষাৎ মৃত্যু, তিনি জন্মেছেন। আগের জন্মেও তোমাকে তিনি বধ করেছিলেন। অতএব উপায় করো যাতে হিত হয় তোমার। দিব্য মাল্যে ও চন্দনে ভূষিতা দেবী নিদ্রা। সিদ্ধগণ স্তুতি করলেন, তারপর বিলীন হলেন মহাশূন্যে। বায়ুমণ্ডলে ভাসতে থাকলো তার সেই হাসি। কংস শুনতে থাকলেন, যিনি তোমার সাক্ষাৎ মৃত্যু, তিনি জন্মেছেন। অন্তরে অন্তরে দগ্ধ হতে হতে উদ্ধত কংসের কানে কেবলই বাজতে থাকলো এই এক কথা। গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো জানিও। সবাইকে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দিতে বলবে। ধন্যবাদ।